বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর হাতে সুপর্দ করা হয়েছে এবং সেনাবাহিনী এসে তাদেরকে নিয়ে যাচ্ছে। কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে। এইভাবে এই নব্য গতিয়ে ওঠা কিসের বিপ্লবী? এটা কোনো বিপ্লবী না। এদেরকে আমরা প্রতিহত করব। পুলিশকে বলেছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, কোনো ছাড় দিব না। সম্প্রতি আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা এবং গণ অধিকার পরিষদের ফারুক হাসানের উপর হামলার মাস্টারমাইন্ড সমন্বয়ক সাজিস আলম হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার হতে যাচ্ছেন। সমন্বয়কদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। আমরা কাজ করছি আমাদের বিভিন্ন লেভেলে, এটা আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমন্বয় সেল আছে, যেগুলো ইনফরমেশন নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশটাকে এক প্রকার রাজাকারের ন্যায় শাসন চালাচ্ছে সমন্বয়করা। বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য সহ গতকাল ছাত্র দলকে কবর দেওয়ার কথা বলার পর থেকে ক্ষিপ্ত হয়ে উঠেছে ছাত্র দল। ক্ষণিক মহবদ্ধ হয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের অবদানকে অস্বীকার করবেন না। আপনারা ক্ষণিক রাজনৈতিক স্বার্থে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে। এর ফলে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণপিটুনি দিচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা। এছাড়া বিনা অন্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত শিবির। গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা। বৈষম্য বিরোধী